প্রথমত বিকেএসএফ আনডাউটেডলি যা করছে এটা বেশি আমার বর্ণনার দরকার নেই, কারণ ওনারা সেই জন্য পুরস্কৃত হয়ে গেছে রীতিমধ্যে, সেটা আপনাদের মাধ্যমে রেকগনিশন ডিজার্ভ সেটা হয়েছে। এখন আমি সামনের দিকে আমরা কিভাবে এগিয়ে যাব, বিকেএসএফ এর ভূমিকা কি হবে, তাদের রোল, এখন তারা যেটা প্লে করছে বিকেএসএফ এটাকে আর কোনো ডাইভার্সিফিকেশন কিংবা আর এক্সপানশন আর কিছু করার কোনো সুযোগ আছে না, কারণ এফিসিয়েন্সি লেভেল অনেক ভালো করছে, রিকভারি রেট গুড। আপনারা যারা করছেন সবাই যে একটা প্রজেক্টের আমরা জাজ করি কিভাবে, আমরা এখন বিশেষ করে বর্তমান সরকার আসার পরে যে বিগত দিনের দুর্নীতি ওয়েস্টেজ এগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের কতগুলো বেঞ্চমার্ক আমরা সৃষ্টি করছে, মানদণ্ড। একটা হচ্ছে যে কোনো প্রজেক্ট করতে গেলে এটা ভ্যালিউ আছে কিনা, প্রজেক্ট দ্য ভ্যালিউ। তার মধ্যে হচ্ছে এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, whether it has a return on investment for the money you spend. Third হচ্ছে is it creating any job? Job creation আছে কিনা। Fourth হচ্ছে environmental consideration, because আমরা ছোট দেশ, আমাদের জন্য এনভায়রনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলো হচ্ছে আমাদের মানদণ্ড। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো প্রজেক্ট আসবে এই মানদণ্ড যেটা মিট করবে সেই প্রজেক্ট আমরা করবো না, সিম্পল অ্যাজ দ্যাট, করবো না। কারণ ইট ইজ সরকারের টাকা, এটা বাংলাদেশের মানুষের টাকা, ট্যাক্স পেয়ার্স টাকা। সো উই হ্যাভ, আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে যে প্রত্যেকটা প্রজেক্ট করার পিছনে এটা চিন্তা ভাবনা ধারণা আউটপুট এবং এটার বেনিফিট জনগণকেও জানতে হবে। আমি জানতে তো হবে না, সাধারণ মানুষকে জানতে হবে আসলে প্রত্যেকটা প্রজেক্টের পিছনে ভাবনাটা কি আছে।